হাই, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ যেহেতু পূজা আসছে সামনে, তো সেজন্য আমরা একটু নাড়ু বানানোর চেষ্টা করছিলাম। তো এখানে আমার বাবা যেহেতু সবথেকে নাড়ুর প্রধান উপকরণ নারকেল, নারকেল ছাড়াচ্ছিলেন। তো নারকেল ছাড়াতে মানে যেহেতু আমরা একটু বেশি নারকেলই নিছি, যেহেতু নিজেরাও খাবো সেজন্য। তো আমাদের মূলত 4টা নারকেল নিছিলাম। তো আমার বাবা নারকেল ছাড়ানোর পর সে এরকম নারকেলের গা থেকে ছোট ছোট যে ছালগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছিল। তো আমি একটু চেষ্টা করলাম বাবার সাথে সাথে যে দেখি পারি কিনা। তো আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, তো সেজন্য বাবাই করলো। তারপর এই ফাইনাল লুক নারকেল ছাড়ানোর পর। তারপর নারকেল ফাটানোর সময় তো অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি যে নারকেল ফাটানোর আগে নারকেল ছাড়ানোর পর একটু ধুয়ে নেবেন, তাহলে আর কি নারকেল যখন কোড়াবেন তখন নারকেলের গা থেকে ছোট ছোট যে খোসাগুলো পড়ে ওগুলো পড়বে না। নারকেল কোড়ানোর পরে খোসা পড়লে ওগুলো আলাদা করে আপনাদের ছাড়ানো লাগে। তো সেজন্য যদি আপনি নারকেল ফাটানোর আগে নারকেল ধুয়ে নেন, তাহলে নারকেলের আলাদা করে নারকেলের গা থেকে খোসা পড়লে সেটা ছাড়ানো লাগে না। তো এখানে আমাদের প্রধান সুবিধা যে নারকেলে ফোপড়া থাকে বা যে নারকেলের তেল হয়, সেই নারকেলের কিন্তু নাড়ু খুব ভালো হয়। তো সেজন্য আমরা বেছে বেছে যে 4টা নারকেল নিয়েছিলাম, আমরা নারকেলের গছ দেখেই নারকেলগুলো নিয়েছিলাম যাতে নাড়ুগুলো সুন্দর হয়। তো সেজন্যই দেখছেন আমাদের নারকেলের অনেক ফোপড়া হয়েছে, যা আমরা খেয়েছিলাম। যেহেতু অনেক জায়গায় দেখি যে নারকেলের ফোপড়া অনেকে বিক্রি করে, তো আমাদের কখনো কিনা খাওয়া লাগে নাই। এইটা আলাদা করে সরিয়ে রাখছি পরে খাওয়ার জন্য। তো এখানে আমার মা আমার মা এখানে নারকেল কোড়াচ্ছিলেন। তো একটা পর্যায়ে যেহেতু 4টা নারকেলের 8টা ভাগ হয়েছে, সেজন্য মায়ের একা পক্ষে সম্ভব হচ্ছিল না, মার কষ্ট হয়ে গেছিলো নারকেল কোড়াতে যেয়ে। তো সেজন্য মায়ের পাশে আমার এই এক বৌদি, সেও মায়ের একটু সাহায্য করেছিল নারকেল কোড়াইতে। তো একটা পরে তারা দুজনও ক্লান্ত হয়ে পড়ে। তারপর আমার এক দিদি, সে একটু ধরলো যাতে তাড়াতাড়ি হয়। তো এখানে আমাদের নাড়ুর জন্য আমরা একটু দারচিনি এলাচি ভেজে নিয়েছিলাম, যাতে নাড়ুর একটু গন্ধ আসে, সুগন্ধ আসে, যাতে খেতেও ভালো লাগবে এই জন্য। তো এখানে আমাদের মা নাড়ু বানানোর প্রসেস শুরু করে দিছে। তো এখানে আগে থেকে আমরা মিঠা কেটে রাখছিলাম। তো অনেকে চিনি দিয়েও বানায়, তো আমরা কখনো চিনি দিয়ে বানাই নাই। আমরা সবসময় নাড়ু বানালে মিঠা দিয়েই নাড়ু বানাই। তো এখানে এই শুরু হয়ে গেছে। এখন নাড়ু নারকেল একসাথে দিয়ে এখন লাড়া হচ্ছে। তো এখন এতক্ষণ যা দেখছেন সেটা সাধারণ, কিন্তু এগুলো অসাধারণ, যা সবার পক্ষে সম্ভব না। আর মূলত নাড়ু সবাই বানাতেও পারে না। তো এখানে নারকেল এবং মিঠা একসাথে জাল দেওয়ার পরে একটা পর্যায়ে এমন যেহেতু মিঠা গলবে এবং নারকেলের থেকে নারকেল জল ছাইড়া দেবে, তো এরকম একটা পানি পানি জল জল একটা ভাব হবে, যাতে একটু নরম থাকবে। তো এটাকে অনেকক্ষণ ভাজার পরে এরকম একটা আঠালো ভাব আসবে। যখন আঠালো ভাব আসবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা নাড়ু বানানোর পারফেক্ট সময়। তো যেহেতু অনেকে নারকেল বাটে বা নারকেল বাটলে হয় কি নাড়ু খুব ভালো হয়। তো আমরা যেহেতু বাটি নাই, সেজন্য আমার এক দিদি ঘটনা দিয়ে ঘুরতেছিল, যাতে বাটার মতো হয় আর কি, কষ্ট করে বাটা লাগবে না তাহলে। তো ওরকম সম্ভব হচ্ছিল তারা একটু বললো যে একটু টাক দিলে নরম হয় কিনা। তো চেষ্টা করছিল আর কি তারা তাদের মতন। তো একটা পর্যায়ে এরকম করার পর যেহেতু নরম হয়ে আসছে, তো এখন এটাকে আবার নাড়া হচ্ছে, যাতে লাড়তে লাড়তে যে আঠালো ভাবটা সুন্দর মতো হবে। তারপরে এটা নাড়ু বানানোর উপযুক্ত সময়। তো এরপরে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা গেছিলো না ঠিক আছে। তো এখানে যেহেতু একটু আমাদের সব উপকরণ রেডি করতে করতে রোদে পড়ছিল, তো কিছু করার ছিল না, রোদের মধ্যে আমি ভিডিও করলাম। তো এখানে আমাদের মার আর এই সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে নিচে লাগিয়ে না যায়, পুড়ে না যায়, তাহলে কিন্তু নাড়ু স্বাদ আসবে না। তো এখানে আমাদের আগে থেকে আমাদের দারচিনি এলাচি যে ভাজছিলাম সেটা গুঁড়ি করে রাখা হয়েছে। তো এখন নাড়ু বানানোর ঠিক 1 বা 1.5 মিনিট আগে এটা দিয়ে একটু নাড়তে হবে, তাহলে নাড়ুর থেকে সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। তো এই সেটা দেওয়ার পর নাড়াচাড়া করে এখন নাড়ু বানানোর সময়। এবং এই যে একটা সময়, এটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার নাড়ু পরবর্তীতে হবে না, তখন আবার জল দিয়ে নাড়াচাড়া করা লাগবে। তো এই দেখছেন আমরা এখানে অনেকেই বসছিলাম নাড়ু বানানোর জন্য। আমরা একটু কলা পাতা নিয়েছিলাম, যাতে আমাদের হাতে গরম তাপটা একটু কম লাগে।
তো অনেকে হাতেও বানাইছে, অনেকে কলাপাতা দিয়েও বানাইছে। তো আমার এই বৌদিরা, দিদিরা, পিসিরা তারা সবাই বসে পড়ছে। আর জানেন সবাই যে নাড়ু বানাতে আসলে অনেক মানুষের দরকার, যেহেতু গরম গরম বানাইতে হয়। আবার অনেকে এগুলো দেখা যায় পারেও না বানাইতে, মানে এক একজনের এক এক যোগ্যতা। তো এই সবাই নাড়ু বানাইতে শুরু করে দিছে, আমিও কিছু বানাইছি। তো মাঝে আমি আবার একটু ভিডিও করলাম। তো এই দেখছেন একটা পর্যায়ে নাড়ু বানাতে বানাতে আমরা মানে মূলত 2টা কুলা নিছি। এটা হচ্ছে আমাদের প্রথম কুলা, সেটা ভরে গেল। তো আপনারা অবশ্য নাড়ু বানানো দেখছেন, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে আমাদের নাড়ুর শেষ পর্যায়ে আমরা 4টা নারকেল দিয়ে এতগুলো নাড়ু বানাইছি। তো অনেকে আছে ছাই ছোট বড় করেন, সেটা হচ্ছে যারা বানাবেন তাদের ব্যাপার। তো এই হচ্ছে আমাদের আজকের নাড়ুর রেসিপি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।